আজকের ভিডিওতে মেইনলি আমি তোমাদেরকে শেখাবো ফরফিটেড শেয়ার্সকে কিভাবে রিইস্যু করা হয়। ফরফিটেড শেয়ার্সকে রিইস্যু করলে কি জার্নাল এন্ট্রি হবে। দেখো, ফরফিটেড শেয়ার ফরফিচার তোমরা আগে যা শিখেছিলে এক্স্যাক্টলি এখন তাই আছে। আমরা আজকে নতুন শিখবো রিইস্যু করা। তো আমি যার জন্য কোশ্চেন করেছি, শো জার্নাল এন্ট্রিজ রিলেটিং টু ফরফিচার অ্যান্ড রিইস্যু অফ শেয়ার্স। তাহলে ধরো প্রথমে কি আছে, A limited company invited application for 50,000 shares of rupees 10 each. 50,000 শেয়ার ইস্যু করছে 10 টাকা দামে। দ্য শেয়ার মানি ওয়াজ পেবেল রুপিস 3 অন অ্যাপ্লিকেশন। এখানে 3 লেখা আছে, রুপিস প্রিন্টিং হয়নি। রুপিস 3 অন অ্যাপ্লিকেশন, রুপিস 5 অন অ্যালটমেন্ট। এবার দেখো অ্যালটমেন্টে কি আছে, 3 টাকা প্রিমিয়াম আছে অ্যান্ড দ্য ব্যালেন্স অন শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। তাহলে এখানে অ্যাপ্লিকেশান হচ্ছে 3 টাকা, অ্যালটমেন্ট 5 টাকা, তাহলে 5 আর 3 8, 8 থেকে 3 টাকা প্রিমিয়াম বাদ দিলে থাকে কত, 5 টাকা। তাহলে 10 টাকার মধ্যে 5 টাকা হয়ে গেল। তাহলে আমার শেয়ার বাকি থাকছে কত, ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল 5 টাকা। কিভাবে আবার বলছি, বা এইভাবেও দেখতে পারো, 10 টাকা দামের শেয়ার যদি 3 টাকা প্রিমিয়াম হয় তাহলে শেয়ারের দাম 13 টাকা। এখান থেকে অ্যাপ্লিকেশন মাইনাস হচ্ছে 3 টাকা, অ্যালটমেন্ট মাইনাস হচ্ছে 5 টাকা। তাহলে 8 বাদ, 5 3 8 বাদ যাচ্ছে, থাকছে কত, 5 টাকা। তাহলে শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল হচ্ছে 5 টাকা। অ্যাপ্লিকেশন ওয়ার রিসিভড ফর অল দ্য শেয়ার্স অ্যান্ড দ্য শেয়ার্স ওয়ার ডিউলি অ্যালোটেড। তার মানে যতগুলো শেয়ার ইস্যু করেছি ততগুলোই অ্যাপ্লিকেশন এসছে এবং শেয়ারগুলো অ্যালোট করে দেওয়া হয়েছে। দ্য কোম্পানি রিসিভড অল মানিজ ডিউ। কোম্পানি যা যা টাকা ছিল ডিউ সবই পেয়ে গেছে, এক্সেপ্ট অন 500 shares held by one shareholder who failed to pay the call money. শুধুমাত্র একজন শেয়ার হোল্ডার যে 500 শেয়ার কিনেছিল সে কল মানি দিতে পারেনি। বলছে ইফ দ্য শেয়ার্স ওয়ার ফরফিটেড অ্যান্ড ইভেনচুয়ালি রিইস্যুড টু আ নিউ শেয়ার হোল্ডার অ্যাট রুপিস। দেখো তোমাকে বলছি কিনা, ওই শেয়ারগুলোকে যদি বাতিল করা হয় এবং যদি আরেকজন শেয়ার হোল্ডারকে ইস্যু করে দেওয়া হয়, আমি বিভিন্ন অপশান দিয়েছি। তো আগে আমরা ফরফিচার পর্যন্ত করে নিই। দেখো, আমাদেরকে ফরফিচার করতে বলছে, তো ফরফিচার থেকে জার্নাল এন্ট্রি শুরু করবো। তো তোমাদের যে জার্নাল এন্ট্রিগুলো ছিল, যে অ্যাপ্লিকেশন পেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন 50,000 ইন্টু 3, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল ট্রান্সফার করার জন্য। এরপর অ্যালটমেন্ট ডিউ ছিল, শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 5 টাকা ইন্টু 50,000 টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, 5-এর মধ্যে 3 টাকা প্রিমিয়াম, তাহলে 2 টাকা ক্যাপিটাল। তাহলে টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 50,000 ইন্টু 2 টু সিকিউরিটিস প্রিমিয়াম 50,000 ইন্টু 3। তারপর রিসিভ করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট। এই সমস্ত কোনো জার্নাল এন্ট্রি করা লাগবে না, তার কারণ তোমাদেরকে এখানে কোশ্চেন করেছি কি, ফরফিচার আর রিইস্যু। বাট যদি তোমাদের বড় কোশ্চেন করে, জাস্ট যদি শুধু বলতো শো দ্য জার্নাল এন্ট্রিজ, তখন তোমাদের একদম প্রথম থেকে, দ্যাটস মিন পুরো অ্যাপ্লিকেশন রিসিভ থেকে পরপর সমস্ত জার্নাল এন্ট্রি করতে হতো। আপ টু ফাইনাল কল পর্যন্ত বা ফরফিট পর্যন্ত কোনো প্রবলেম নেই, আগে যা শিখেছো এক্স্যাক্টলি সেম। আবার বলছি, যদি তোমাদেরকে এখানে বলা হতো শুধু শো জার্নাল এন্ট্রিজ, দেন একদম অ্যাপ্লিকেশন রিসিভ, ট্রান্সফার, অ্যালটমেন্ট ডিউ রিসিভ, দেন হচ্ছে ফার্স্ট কল ডিউ অ্যান্ড রিসিভ, তারপর হচ্ছে শেয়ারগুলোকে ফরফিচার, আগে যা শিখেছিলে এক্স্যাক্টলি তাই করতে হতো, দেন রিইস্যুর এন্ট্রি অ্যাড হতো। বাট আমাদের এখানে কোশ্চেন করেছে অনলি ফরফিচার আর রিইস্যু রিলেটেড জার্নাল এন্ট্রি করতে। তাহলে শেয়ার ফরফিচার করলে জার্নাল এন্ট্রি জেনারেলি কী হয়, শেয়ার যেহেতু বাতিল হয়ে যাচ্ছে, তাহলে কি কোম্পানি যখন শেয়ার ইস্যু করে কোম্পানির শেয়ার ক্যাপিটাল বাড়ে। এখন যদি শেয়ার বাতিল করে তাহলে কোম্পানির শেয়ার ক্যাপিটাল কী হবে, কমবে। তাহলে শেয়ার ক্যাপিটাল কমলে শেয়ার ক্যাপিটাল ডেবিট, তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। রুলস ছিল কি, শেয়ারের দাম তাহলে 10 টাকা। আমি পরে গুণ করছি নাম্বারগুলো। এরপর কি ছিল রুলস, কলস ইন এরিয়ার। তাহলে দেখো আমাদের এরিয়ার কত ছিল, তাহলে 500 শেয়ার্স হেল্ড বাই ওয়ান শেয়ার হোল্ডার হু ফেল টু পে দ্য কল মানি। কল মানি দিতে পারিনি, দ্যাটস মিন আমরা কল একটু আগে ক্যালকুলেশন করলাম কত, 5 টাকা। তাহলে কালেকশন ছিল কত ওনার কাছ থেকে, তাহলে যেটা আমি অ্যাকচুয়ালি বাতিল করব, কালেকশন টুয়ার্ডস, সবসময় মনে রাখবে ক্যাপিটাল, ক্যাপিটালের জন্য কত কালেকশন করা হয়েছিল। তাহলে ওই ব্যক্তি দিয়েছিল আমাকে কত,
3 টাকা অ্যাপ্লিকেশন আর 5 টাকা অ্যালটমেন্ট, মোট 8 টাকা দিয়েছে। কিন্তু এই 8 টাকার মধ্যে তো 3 টাকা প্রিমিয়াম ছিল, তাহলে অ্যাকচুয়ালি আমার ক্যাপিটালের জন্য কালেকশন কত হলো? 5 টাকা। তো যদি তোমরা এই জিনিসটা বুঝে যাও, কোনোদিন প্রবলেম হবে না। সব সময় মনে রাখবে এক একটা শেয়ারের জন্য বের করে নেবে যে ওই ব্যক্তি কত দেয়নি আর ক্যাপিটালের জন্য কত দিয়েছে। সবসময় মনে রাখবে টুয়ার্ডস ক্যাপিটাল কত দিয়েছে। তাহলে ওই ব্যক্তি ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল দেয়নি, তার মানে কি ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল আমরা ক্যালকুলেশন করেছিলাম 5 টাকা, তাহলে 5 টাকা দেয়নি। তাহলে এবার দিয়েছিল কি কি? অ্যাপ্লিকেশন আর অ্যালটমেন্ট। তাহলে অ্যাপ্লিকেশন আর অ্যালটমেন্ট যোগ করলে 5 আর 3 8 টাকা হয়, কিন্তু ওই 8 টাকার মধ্যে তো 3 টাকা প্রিমিয়াম ছিল। তাহলে ক্যাপিটাল বাবদ কত হচ্ছে? 8 - 3 5 টাকা। তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 10 টাকা, টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট 5 টাকা, টু শেয়ার ফর ফিউচার অ্যাকাউন্ট 5 টাকা। তাহলে এটার সঙ্গে নাম্বার গুণ করলেই হয়েছে জাস্ট 500। তারপর যেমন ন্যারেশন হতো, বিং 500 shares forfeited for non-payment of first and final call money as per board's resolution number ... dated ... তো দেখো বারবার বলছি, যখন শেয়ার ফরফিট করবে সবসময় তোমরা আগে এটা ক্যালকুলেশন করে নেবে যে এক একটা শেয়ারের জন্য কত টাকা সে দেয়নি আর এক একটা শেয়ারের ক্যাপিটাল বাবদ সে কত টাকা দিয়েছে। কি করে করবে না, অঙ্ক যখন ভালো করে পড়ছো তখন দেখবে কি কোন কোন ইনস্টলমেন্ট দেয়নি, সেগুলো যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি কি কত টাকা দেয়নি, আর কোন কোন ইনস্টলমেন্ট দিয়েছে সেগুলো যোগ করলে হয়েছে কি কত দিয়েছে, কিন্তু তার মধ্যে যদি প্রিমিয়াম থাকে মাইনাস করতে হবে। তাহলে জার্নাল এন্ট্রি হলো ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 10 টাকা ইন্টু 500, টু কলস ইন এরিয়ার 5 টাকা ইন্টু 500, টু শেয়ার ফর ফিউচার। এইটুকু পর্যন্ত আমরা শিখেছিলাম। দেখো বারবার বলছি, এখানে আমাকে কোশ্চেনে ফর ফিউচার আর রিইস্যু করতে দিয়েছে বলেই কিন্তু আমরা এটা করছি। আবার সমস্ত অঙ্ক এভাবে করো না, যে সমস্ত অঙ্ক তোমাকে জাস্ট বলবে শো নেসেসারি জার্নাল এন্ট্রিজ বা শো এন্ট্রিজ, তখন কিন্তু তোমাকে পুরো একদম অ্যাপ্লিকেশন রিসিপ্ট থেকে পুরো অঙ্ক করতে হবে, সবার শেষে গিয়ে এগুলো জুড়বে ফাইনাল কলের পরে। দেখো এবার আমরা শেয়ার ফরফিট করলাম, এবার বলছে ইফ দ্য শেয়ারস ওয়ার ফরফিটেড অ্যান্ড ইভেনচুয়ালি ইস্যুড টু আ নিউ শেয়ার হোল্ডার, যদি ওটা একটা নিউ শেয়ার হোল্ডারকে, শুধু অপশন 1 কথা ভাবো, অ্যাট পার অর ব্র্যাকেটে লিখেছি কি, তোমাদের যে কোনো লেখা থাকতে পারে, যার জন্য আমি মাল্টিপল আলাদা কালারে লিখেছি। 1 নম্বর অপশন অ্যাট পার বা অ্যাট ₹10 পার শেয়ার। অর্থাৎ আমাদের শেয়ারের ফেস ভ্যালু বা নমিনাল ভ্যালু কত ছিল? 10 টাকা। যদি 10 টাকা দামের শেয়ার বাতিল করার পর আবার 10 টাকা করে রিইস্যু করা হয়, তখন তাকে বলা হয় কি অ্যাট পার রিইস্যু করা হয়েছে বা 10 টাকা দামে রিইস্যু করা হয়েছে। তো ফরফিটেড শেয়ার 3ভাবে রিইস্যু করা যেতে পারে। অ্যাকচুয়ালি যা শেয়ারের দাম সেই দামেই রিইস্যু করা যেতে পারে, বা তার থেকে বেশি দামেও রিইস্যু করা যেতে পারে, বা তার থেকে কম দামেও রিইস্যু করা যেতে পারে। আমরা জানি যে শেয়ারস ডিসকাউন্টে ইস্যু করা যায় না, তো সবসময় মনে রাখবে জেনারেলি শেয়ারস ডিসকাউন্টে ইস্যু করা যায় না সোয়েট ইকুইটি শেয়ার ছাড়া। যদি সোয়েট ইকুইটি শেয়ার দেওয়া হয় সেক্ষেত্রে ডিসকাউন্টের শেয়ার ইস্যু করা যায়, এছাড়া কোনো শেয়ার ডিসকাউন্ট ইস্যু করা যায় না। তবে আরও একটা এই জিনিস আছে না, শেয়ারস যদি সেকেন্ড টাইম সেম শেয়ারস ইস্যু হয়ে থাকে, তার মানে সেকেন্ড টাইম কীভাবে ইস্যু হতে পারে, প্রথমবার ইস্যু, তার পরের বার ওটা আর ইস্যু থাকে না, রিইস্যুর ক্ষেত্রে তুমি ডিসকাউন্ট দিতে পারো, তবে তারও একটা লিমিট আছে। তাহলে যদি আমি 10 টাকা দামের শেয়ার 10 টাকা করেই রিইস্যু করি, তাহলে কোম্পানি এবার দেখো কোনো ইনস্টলমেন্ট নিচ্ছে না ডিরেক্টলি। তাহলে ধরো আমি এখানে করছি অ্যাট পার, যদি কোম্পানি 10 টাকা দামের শেয়ার 10 টাকা দামেই রিইস্যু করে, আমি 3ভাবেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা অঙ্কে জেনারেলি 3ভাবে দেয় না, যে কোনো একটা বড় অঙ্কের ক্ষেত্রে, তবে ছোট অঙ্ক দিতে পারে। তাহলে যদি কোম্পানি 10 টাকা দামের শেয়ার একটাই ইনস্টলমেন্টে বিক্রি করে, তাহলে তো এখানে আর কোনো অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল কিছুই থাকছে না, কোম্পানি ডিরেক্টলি 10 টাকা পাচ্ছে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 10 টাকা, সঙ্গে সঙ্গে কোম্পানির 10 টাকা ক্যাপিটাল বেড়ে যাচ্ছে, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 10 টাকা।
এবার 500টা রিইস্যু করেছে, শুধু 500 গুণ করে দাও। কোশ্চেন এরকম করতে পারে, আমরা ফরফিট করেছি 500, বাট রিইস্যু করলে হয়তো 400 300, তো যতগুলো রিইস্যু করবে ততগুলো গুণ করে দেবে। এখানে পুরোটাই রিইস্যু করেছে, তাহলে 500 গুণ হচ্ছে। দেখো আবার বলছি, যখন ফরফিটেড শেয়ার রিইস্যু হচ্ছে, তাহলে 10 টাকা দামের শেয়ার 10 টাকাতে রিইস্যু হচ্ছে। তার মানে কি, কোম্পানি এক একটা শেয়ার যদি নতুন একজন ব্যক্তিকে বিক্রি করে, কোম্পানির এখানে কোনো ইনস্টলমেন্ট নেই, একবারে টাকাটা পেয়ে যাচ্ছে। তাহলে ব্যাংকে ঢুকছে 10 টাকা এক একটা শেয়ারের জন্য, আর সঙ্গে সঙ্গে 10 টাকা যেহেতু কোনো ইনস্টলমেন্ট নেই, পুরো টাকাটা ক্যাপিটাল বেড়ে আছে, 2 ইকুইটি শেয়ার ক্যাপিটাল 10 টাকা। এবার নাম্বার জাস্ট গুণ করে দাও 500, তাহলে জার্নাল এন্ট্রি হচ্ছে কি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। ন্যারেশন। Being reissue of 500 shares, 500 forfeited shares, sorry, being reissue of 500 forfeited shares of rupees 10 each at par, being reissue of 500 forfeited shares of rupees 10 each, যে 10 টাকা দামের শেয়ার ফরফিটেড শেয়ারস আমরা ইস্যু করছি অ্যাট পার, তার মানে কি 10 টাকাতেই, অ্যাজ পার বোর্ডস রেজুলেশন নাম্বার ডট ডট ডেটেড ডট ডট। এরপর দেখো, রিইস্যু করলে তোমাকে একটা জিনিস চেক করতেই হবে, যে রিইস্যু শেয়ার ফরফিট করে রিইস্যু করার ফলে কোম্পানির কোনো লাভ হলো কিনা। কি করে না, দেখো নতুন শেয়ার আমি তো 10 টাকা করেই নতুন ব্যক্তিকে বিক্রি করলাম, তাহলে এই যে আগের ব্যক্তির কাছ থেকে আমার ক্যাপিটালের জন্য 5 টাকা নিয়ে রাখা হলো, মানে রাখা ছিল, এটা তো পুরো লাভ হয়ে যাচ্ছে। তাহলে এটা একটি মূলধন জাতীয় লাভ। তার কারণ কি, আমরা শেয়ার বাতিল করে বিক্রি করার জন্য লাভ হয়েছে, তাহলে শেয়ার একটি ক্যাপিটালের একটি পার্ট, তাহলে সেখান থেকে যা লাভ হবে সেখানে ক্যাপিটাল প্রফিট বলবে। তাহলে ক্যাপিটাল প্রফিটকে ট্রান্সফার করতে হয় ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টে। আবার বলছি, মূলধন জাতীয় লাভ বা ক্যাপিটাল প্রফিটকে ট্রান্সফার করতে হয় ক্যাপিটাল রিজার্ভে। তাহলে এই যে ধরো আমি 5 টাকা রেখে দিয়েছিলাম কি, শেয়ার ফরফিচার নামক একটি অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে দিয়েছিলাম, তাহলে এই শেয়ার যদি এখন রিইস্যু হয়ে যায়, তাহলে এই অ্যাকাউন্টের তো আর কোনো ভ্যালু থাকছে না। তাহলে কি না, এই 5 টাকা করে আমি কালেকশন করে রেখেছিলাম, এই 5 টাকাই আমার এখন পুরো লাভ হয়ে যাচ্ছে। তাহলে জার্নাল এন্ট্রি হবে কি, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। কিভাবে না, 5 টাকা ইন্টু 500 হয়ে গেল। দেখো আবার বলছি, কেন এরকম জার্নাল এন্ট্রি হলো, শেয়ার ফরফিচার আমরা দেখছি কি, যে কোম্পানি আগের ব্যক্তির কাছ থেকে 5 টাকা নিয়ে রেখেছিল, আর এখন তো সেই শেয়ার আবার 10 টাকা করে বিক্রি হয়ে গেল, তাহলে কোম্পানি আগের ব্যক্তির কাছ থেকে যে 5 টাকা নিয়ে রাখলো সেটা তো এক্সট্রা। তাহলে কোম্পানির এই যে শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে টাকাটা ছিল, এবার এটাকে ট্রান্সফার করে দিতে হবে, যেহেতু এটা মূলধন জাতীয় লাভ, তাই এটাকে ট্রান্সফার করতে হবে কোথায় না, ক্যাপিটাল রিজার্ভে। তাহলে শেয়ার ফরফিচার কি, ক্রেডিট ব্যালেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি, ট্রান্সফার করলে কি ডেবিট হবে, আর ক্যাপিটাল রিজার্ভ নামক একটা রিজার্ভ তৈরি হচ্ছে, তো রিজার্ভ তো লাইবিলিটি, তাহলে তৈরি হচ্ছে মানে কি বাড়ছে, তাহলে বাড়লে কি হবে, ক্রেডিট হবে। জার্নাল এন্ট্রি কি হবে, শেয়ার ফরফিচার টু ক্যাপিটাল রিজার্ভ। ন্যারেশন লিখবে, বিং profit on reissue of forfeited shares, being profit on reissue of forfeited shares transferred to capital reserve account, transferred to capital reserve account। তো রিইস্যু করলে মনে রাখবে 90%-এরও বেশি পসিবিলিটি এই জার্নালিটা হবে। দেখো এই জার্নালিটা হবে এরকম কম্পালসারি নয়, তার কারণ আমি 3 নম্বর কেসে গিয়ে এটা বুঝতে পারবে যে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ হবে কি হবে না, বাট 90%-এর বেশি সম্ভাবনা জার্নালিটা হবেই হবে। দ্যাটস মিন রিইস্যু ফরফিটেড শেয়ার্স রিইস্যু করলে কিছু না কিছু লাভ হবেই,
আর সেই লাভকে ট্রান্সফার করতে হবে ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টে, অন্য কোথাও ট্রান্সফার করা যাবে না। তাহলে এই পসিবিলিটি মোর দ্যান 90% এবং এই জার্নালিটি হওয়ার সম্ভাবনাও মোর দ্যান 90%। তো মনে রাখবে রিইস্যু করলে দুটো জার্নালিটি হওয়ার পসিবিলিটি রয়েছে, একটা হচ্ছে শেয়ারসটা প্রথমে পাবলিকের কাছে, নতুন পাবলিকের কাছে রিইস্যু করা, তাহলে যেহেতু অ্যাট পার রিইস্যু হচ্ছে তাহলে জার্নালিটি হচ্ছে কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। আর আগের ব্যক্তির কাছ থেকে যেহেতু 5 টাকা নেওয়া ছিল, সুতরাং এই 5 টাকা এখন প্রফিট হয়ে যাচ্ছে, ট্রান্সফার হবে ক্যাপিটাল রিজার্ভে, জার্নালিটি হবে শেয়ার ফর ফিউচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। এরপর দেখো শেয়ারগুলো যদি বেশি দামে রিইস্যু হয়, অর্থাৎ নতুন যে ব্যক্তিকে বিক্রি করছি, এবার 1 নম্বরকে আর ফোকাস করো না, এবার 2 নম্বরকে ফোকাস করো। শেয়ারগুলো যদি বেশি দামে বিক্রি হতো, 1-2 যখন করছি তখন আর 1-এর কথা চিন্তা করো না, এখন পুরো এটা ভাবো। একসঙ্গে মনে রাখো দুটোই হতে পারে না বা 3টেই হতে পারে না, যে কোনো একটা। তাহলে বলছি কি 2 নম্বর কি লিখেছি আমি, শেয়ারস ইভেন্চুয়ালি ইস্যুড টু আ নিউ শেয়ার হোল্ডার, কি আছে না, অ্যাট এ প্রিমিয়াম অফ ₹2 পার শেয়ার। অ্যাট এ প্রিমিয়াম অফ ₹2 পার শেয়ার মানে কি, যা শেয়ারের দাম তার থেকে 2 টাকা বেশি দামে, বা লেখা থাকলো কি অ্যাট এ প্রিমিয়াম অফ 20%। তাহলে 20% প্রিমিয়াম মানে কি, শেয়ারে আসছিল কত 10 টাকা, তাহলে 10 টাকা 20% কত হয় 2 টাকা, তাহলে 2 টাকা এক্সট্রা। বা এরকমও লেখা থাকতে পারে অ্যাট ₹2 পার শেয়ার, 12 টাকা করে ইস্যু করছে। আলটিমেট তিনটের মিনিংই সেম, 2 টাকা বেশি দামে বিক্রি করছি বা 20% বেশি দামে বিক্রি করছি, বাট বা 12 টাকা করে বিক্রি করছি, সব কিছুর মিনিং সেম। তাহলে 10 টাকা দামের শেয়ার আমি 12 টাকা দামে বিক্রি করছি। তাহলে যখনই শেয়ার কি তার নমিনাল ভ্যালু বা ফেস ভ্যালু থেকে বেশি দামে বিক্রি করা হয়, তখন তাকে বলা হয় কি প্রিমিয়ামে বিক্রি হয়েছে। তাহলে কোম্পানি যদি এখন একটা শেয়ার বিক্রি করে, তাহলে ব্যাংকে টাকা ঢুকবে কত 12 টাকা। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 500 ইন্টু 12, কারণ 500টা শেয়ার এক একটা 12 টাকা করে, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 500 ইন্টু 10। তার কারণ কি, আমরা জানি কি শেয়ারের দাম যেহেতু 10 টাকা, ক্যাপিটালে কখনোই 10 টাকার বেশি বা কম যাবে না, 10 টাকাই যাবে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট যেহেতু 12 টাকা করে রিইস্যু করছি, মানে নতুন লোককে বিক্রি করছি 12 টাকা করে, ব্যাংকে 12 টাকা ঢুকবে একটা শেয়ারের জন্য, ব্যাংক অ্যাকাউন্ট 12 টাকা, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 10 টাকা। তাহলে এক্সট্রা যে টাকাটা নিচ্ছে, ফেস ভ্যালুর উপরে বেশি টাকা নিলেই সেটা সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট 500 ইন্টু 2 টাকা। তাহলে দেখো যখন ফরফিটেড শেয়ার রিইস্যু হয় বেশি দামে, তাহলে জার্নালিটি হচ্ছে কি না ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংকে বেশি টাকা ঢুকছে, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল ম্যাক্সিমাম কত ফেস ভ্যালু পর্যন্ত, টু সিকিউরিটিজ প্রিমিয়াম, এক্সট্রা যে টাকাটা নিচ্ছে সেটা সিকিউরিটিজ প্রিমিয়ামে চলে যাবে। ন্যারেশন বিং reissue of 500 forfeited shares of ₹10 each, being reissue of 500 forfeited shares of ₹10 each। 500টা ফরফিটেড শেয়ার ছিল যেটা 10 টাকা দামের, রিইস্যুড অ্যাট ₹12 ইচ, রিইস্যুড অ্যাট ₹12 ইচ, তার মানে কি 12 টাকা করে রিইস্যু করলাম, অ্যাজ পার বোর্ডস রেজলিউশন নাম্বার ডট ডট ডেটেড ডট ডট। এরপর দেখো তোমাকে আবার সেই একই এন্ট্রি করতে হবে নাকি এই যে ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করার। তাহলে জার্নালিটি সেমই থাকছে, শেয়ার ফরফিচারের এই যে ক্রেডিট ব্যালেন্স এখানে দেখতে পাচ্ছ ট্রান্সফার হচ্ছে, তাহলে ক্রেডিট ব্যালেন্স ট্রান্সফার হলে আমরা কি জানি ডেবিট হয়, তাহলে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট
টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট, সেমই থাকছে। তাহলে আগের ব্যক্তির কাছে কত নিয়ে রেখেছিলাম? একটা শেয়ারের জন্য 5 টাকা। তাহলে আমি কি 5 টাকা করেই লাভ হয়েছে, তাহলে 500 ইন্টু 5 বিং প্রফিট অন রিইস্যু অফ ফরফিটেড শেয়ার্স, being profit on reissue of forfeited shares transferred to capital reserve account. 2 নম্বর কেস গেল। এরপর আছে কি অ্যাট ডিসকাউন্ট। তাহলে অ্যাট ডিসকাউন্ট মানে কি? সোজা কথা কম দামে বিক্রি করা। তাহলে বললাম কি না, শেয়ার ডিসকাউন্টে ইস্যু করা অ্যাকচুয়ালি কোম্পানি আইন অনুযায়ী কি নিষিদ্ধ। তো অবভিয়াসলি ডিসকাউন্টের শেয়ার ইস্যু করা যাবে না, বাট এটা তো কি সেকেন্ড টাইম ইস্যু হচ্ছে, দ্যাটস মিন রি ইস্যু। তো সেকেন্ড টাইম তুমি রি ইস্যু করতে পারো। এবার বক্তব্য হচ্ছে আমি ম্যাক্সিমাম ডিসকাউন্ট কত দিতে পারি। সবসময় মনে রাখবে ফরফিটেড শেয়ার্স রি ইস্যুর ক্ষেত্রে ম্যাক্সিমাম ডিসকাউন্ট হতে পারে আগের ব্যক্তির কাছ থেকে যত কালেকশন ছিল, দ্যাটস মিন 5 টাকা। তার মানে কি প্রত্যেক শেয়ারের ক্ষেত্রে আলাদা হতে পারে। কেউ যদি 5 টাকা না দেয় তাহলে দেয় 5 টাকা, যদি কেউ 7 টাকা দেয় তাহলে ম্যাক্সিমাম ডিসকাউন্ট 7 টাকা। মানে আগের ব্যক্তির কাছ থেকে আমি যত টাকা কালেক্ট করেছিলাম ক্যাপিটাল বাবদ, আমি যদি রিইস্যু করতে যাই ম্যাক্সিমাম ডিসকাউন্ট তত টাকায় দিতে পারি, তার থেকে বেশি কখনোই নয়। তাহলে এই ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম ডিসকাউন্ট দিতে পারি কত? 5 টাকা। বাট কত করে রিইস্যু করছি? 3 নম্বর কন্ডিশন দেখি না, রিইস্যুটা যদি করে অ্যাট ₹8 পার শেয়ার, 8 টাকা করে যদি রিইস্যু করে তাহলে কত কম দিল? 10 টাকা থেকে 8 মাইনাস করো, 2 টাকা, তার মানে 2 টাকা ডিসকাউন্ট। আর এরকম লেখা থাকতে পারে অ্যাট এ ডিসকাউন্ট অফ ₹2 পার শেয়ার, একটা শেয়ার 2 টাকা ডিসকাউন্টে বিক্রি করলো। আর লেখা থাকতে পারে কি অ্যাট এ ডিসকাউন্ট অফ 20%। তাহলে এটা 2 টাকাও হতে পারে, 3 টাকাও হতে পারে ডিসকাউন্ট, 4 টাকাও হতে পারে, 5 টাকাও হতে পারে, 6 টাকা কিন্তু হবে না। তার কারণ আমরা কি দেখছি এখানে আগের ব্যক্তির কাছ থেকে যেহেতু এখানে দেখো 5 টাকা কালেকশন করা ছিল, তাহলে আমি ম্যাক্সিমাম ডিসকাউন্ট দিতে পারি 5 টাকা। তাহলে আমরা এখানে কত ডিসকাউন্ট দিয়েছি না 2 টাকা। তাহলে ডিসকাউন্ট দেওয়া তো লস। তাহলে জার্নাল এন্ট্রি কি হচ্ছে দেখো, প্রথম কথা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। তাহলে একটা শেয়ার যদি নতুন ব্যক্তিকে বিক্রি করা হয় ব্যাংকে এখন কত ঢুকবে? 8 টাকা। বাট কোম্পানি ইকুইটি শেয়ার ক্যাপিটাল বাড়বে কত এর জন্যে? 10 টাকা। তার কারণ ফেস ভ্যালু যেহেতু 10 টাকা, তাহলে একটা শেয়ার ইস্যু করলে 10 টাকা ক্যাপিটাল বাড়বে। বাট আমার ব্যাংকে ঢুকছে কত? মাত্র 8 টাকা। 2 টাকা তো লস হচ্ছে ডিসকাউন্ট দেওয়ার জন্য। তাহলে কোম্পানি বলছে কি এই লসটা আমি কোথা থেকে রিকভার করব? বলছে লসটা রিকভার করব আগে যে টাকাটা আমরা একজনের কাছ থেকে নিয়ে বাজেয়াপ্ত করে রেখেছি, বাতিল করে রেখেছি, সেই টাকা থেকে লসটা তুমি রিকভার করো। তার মানে কি এখানে আমরা ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার্স অ্যাকাউন্ট নাম দেবো না লসের। তাহলে লসটা আমরা অ্যাকচুয়ালি কি লসের নাম কিন্তু শেয়ার ফরফিচার নয়, আমরা লসটাকে অ্যাডজাস্ট করছি শেয়ার ফরফিচার অ্যাকাউন্টের মাধ্যমে। ধরো এখানে লস আমি লিখলাম সামথিং লস অ্যাকাউন্ট ডেবিট, তাহলে লস অ্যাকাউন্ট ডেবিট 2 টাকা করা হয় না। অ্যাকচুয়াল ব্যাপারটা বলছে কি এই যে লসটা হচ্ছে 2 টাকা, বলছে তোমার কাছে তো অ্যাডজাস্ট করার অপশন রয়েছে। ওই যে আগের ব্যক্তির কাছ থেকে 5 টাকা নিয়ে রেখেছিলে এখানে, তাহলে ওই 5 টাকা থেকে অ্যাডজাস্ট করে দাও। তাহলে এই 5 টাকা কোন অ্যাকাউন্টে রেখেছিলাম? আমি শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে ট্রান্সফার করে রেখেছিলাম। তাহলে বলছে লসটাকে শেয়ার ফরফিচার অ্যাকাউন্টের থেকে অ্যাডজাস্ট করে নাও। তাহলে এই জন্য শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে। কখনো ভাববে না যে লস হচ্ছে বলে শেয়ার ফরফিচার লসের জন্য ডেবিট হচ্ছে। অ্যাকচুয়ালি এটা কি লস অ্যাডজাস্ট করার জন্য ডেবিট হচ্ছে। তাহলে জার্নাল এন্ট্রি কি দাঁড়াবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 8 × 500, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট 2 × 500, আর 2 ইকুইটি শেয়ার ক্যাপিটাল 10 × 500। সবসময় মনে রাখবে একটা শেয়ার যদি তুমি পারো নাম্বার তো পাশে গুণ করলেই হয়ে যাচ্ছে। তাহলে শেয়ার যদি ডিসকাউন্টে রিইস্যু করে জার্নাল এন্ট্রি কি হচ্ছে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট যত টাকাতে রিইস্যু করলো, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট কত না যত টাকা ডিসকাউন্ট দিল, 2 ইকুইটি শেয়ার ক্যাপিটাল, শেয়ারের ফেস ভ্যালু বা নমিনাল ভ্যালু। তাহলে দেখো আবার বলছি শেয়ার ফরফিচার ডেবিট হওয়ার কারণ কি না, যে লসটা হলো রিইস্যু করার জন্য সেটাকে আমরা শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে অ্যাডজাস্ট করছি। তাহলে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট আগে আমরা দেখেছি ক্রেডিট অ্যাকাউন্ট, সেখানে যদি আমরা এখন লস অ্যাডজাস্ট করি তাহলে ওটা কি হবে? ডেবিট হয়ে যাবে।
narration. Being reissue of 500 forfeited shares of rupees 10 each at rupees 8 each per share, 8 per share as per board's resolution number dot. দেখো অফ রুপিস মানে কি ফেস ভ্যালু লিখবো, আর অ্যাট রুপিস মানে কি যে দামে রিইস্যু হচ্ছে সেই দামটা লিখবো। এরপর সেই একই ভাবতে হবে এই যে ক্যাপিটাল রিজার্ভের এন্ট্রি। তাহলে এবার কথা হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ কখন হবে না যদি লাভ হয়ে থাকে। এবার কথা হচ্ছে লাভ হয়েছে কিনা আমরা চেক করব। আমার 5 টাকা কালেকশন করা ছিল, তো এই খোপের মধ্যে আছি, তাহলে কালেকশন কত ছিল 5। এবার কথা হচ্ছে কি রিইস্যু করতে গিয়ে কোনো লস হয়েছে কি? অ্যান্সার ইয়েস, আমরা 2 টাকা লসে বিক্রি করেছিলাম। 2 টাকা ডিসকাউন্ট মানে কি 2 টাকা লস, তাহলে আমার লাভ থাকছে কত অ্যাকচুয়ালি 3 টাকা। যদি ধরো এখানে আমি ডিসকাউন্ট দিয়ে দিতাম 5 টাকা, তাহলে আমার আর কোনো লাভ থাকতো কি? কারণ আমি 5 টাকা আগে থেকে নিয়ে গেছিলাম, এখন 5 টাকা লসে বিক্রি করে দিলাম, তার মানে কি শূন্য হয়ে যেত। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনো ক্যাপিটাল রিজার্ভ হতো না। তাহলে ক্যাপিটাল রিজার্ভ কখন হতে পারে না যদি ফরফিটেড শেয়ার রিইস্যু করি এমন দামে যে ডিসকাউন্ট দিইনি বা বেশি দামে বিক্রি করেছি, বা যদি ডিসকাউন্ট দিয়ে থাকি আগের কালেকশনের থেকে কম ডিসকাউন্ট দিয়েছি। আগের কালেকশন ছিল 5 টাকা, যদি আমার ডিসকাউন্ট 5 টাকার সমান হয়ে যায় তাহলে আর কোনো লাভ থাকবে না, সুতরাং ক্যাপিটাল রিজার্ভের জার্নাল এন্ট্রি হবে না। বা ডিসকাউন্ট যদি 5 টাকার থেকে কম হয় অবভিয়াসলি কি ক্যাপিটাল রিজার্ভের জার্নাল এন্ট্রি হবে। সেম জার্নাল এন্ট্রি, শেয়ার ফর ফিউচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। কত টাকা না 5 টাকা দেখো আগের ব্যক্তির কাছ থেকে নেওয়া ছিল, আর এখন ডিসকাউন্ট দিয়ে লস করলাম কত 2 টাকা, তাহলে আমার প্রকৃত লাভ থাকছে কত 3 টাকা, তাহলে 3 ইন্টু 500 টাকা। Narration same, being profit on reissue of forfeited shares transferred to capital reserve account. চলো তাড়াতাড়ি কপি করবে।
দেখো আগের অঙ্কটাকে আমি হালকা কিছু মডিফিকেশন করে এই প্রবলেমটাকে তৈরি করেছি। 3 টাকা অ্যাপ্লিকেশন আছে, 6 টাকা অ্যালটমেন্ট, তার মধ্যে 3 টাকা প্রিমিয়াম আর 4 টাকা ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। All applications were received for all the shares and the shares were duly allotted. সমস্ত অ্যাপ্লিকেশন পেয়েছে এবং সেগুলোকে অ্যালট করে দিয়েছে। The company received all money due, বলছে কোম্পানি সমস্ত টাকা পেয়েছে except on 500 shares held by one shareholder who failed to pay the allotment and call money. দেখো আগের বার শুধু বলেছিলাম কি কল মানি দেয়নি, এখানে আমি জুড়লাম কি অ্যালটমেন্টও দেয়নি, কল মানিও দেয়নি। দেখো এর আগে আমরা এই ধরনের অঙ্ক পাইনি, যার ফলে করা হয়নি, এটা এখানে শিখে নিচ্ছি যে ফরফিট করার সময় কি হচ্ছে। দেখো এরিয়ার, তাহলে দেয়নি কি কি, টোটাল অ্যালটমেন্ট দেয়নি 6 টাকা, আর অ্যালটমেন্ট 6 টাকা আর অ্যাপ্লিকেশন 3 টাকা, মোট দেয়নি 9 টাকায়। 9 টাকাটাকে আবার দুভাগে ক্লাসিফাই করা যাচ্ছে, ক্যাপিটাল আর প্রিমিয়াম। প্রিমিয়াম ছিল 3 টাকা, তাহলে ক্যাপিটাল কত 6 টাকা, মোট 9 টাকা। আর কালেকশন টুয়ার্ডস ক্যাপিটাল, তাহলে দেখো ও শুধুমাত্র কি দিয়েছে অ্যাপ্লিকেশন, ও এখানে সরি ফাইনাল কল 4 টাকা ছিল তাই তো, তাহলে 10 টাকা দেয়নি। টোটাল কল সিনিয়র 10 টাকা, তার মধ্যে প্রিমিয়াম 3 টাকা আর ক্যাপিটাল দিয়েছে কত, ক্যাপিটাল দেয়নি 3 আর 4 7 টাকা। তাহলে দেখো আবার বলছি এরিয়ার ছিল অ্যালটমেন্ট, আমি উল্টো করে ফেলেছিলাম, এরিয়ার ছিল অ্যালটমেন্ট 6 টাকা আর ফাইনাল কল হচ্ছে 4 টাকা, তাহলে দেয়নি কত 10 টাকা। তাহলে 10 টাকার মধ্যে কি 7 টাকা ছিল কি ক্যাপিটাল, আর এখানে আমার অ্যালটমেন্টের মধ্যে তো 3 টাকা রয়েছে প্রিমিয়াম, তাহলে কি 3 টাকা দেয়নি প্রিমিয়াম, টোটাল 10 টাকা। আর কালেকশন টুয়ার্ডস ক্যাপিটাল কত, ও শুধুমাত্র অ্যাপ্লিকেশনের টাকা দিয়েছে, তাহলে এই 3 টাকাই হচ্ছে কি কালেক্ট হয়েছে ক্যাপিটালের জন্য। দেখো আবার বলছি এরিয়ার মানে কি দেয়নি, বাকি আছে কি কি, ও দেয়নি অ্যালটমেন্টের 6 টাকা আর একদিকে ফার্স্ট অ্যান্ড ফাইনাল করে 4 টাকা, মোট 10 টাকা। তাহলে এই 10 টাকার মধ্যে আমাকে ক্লাসিফাই করতে হচ্ছে কি না কি কি দেয়নি, আমি দেখতে পাচ্ছি কি ক্যাপিটাল তাহলে 7 টাকা দেয়নি আর প্রিমিয়াম 3 টাকা দেয়নি, মোট 10 টাকা। আর দিয়েছে কত অনলি অ্যাপ্লিকেশন, দ্যাটস মিন 3 টাকা, তাহলে এই 3 টাকা কি ক্যাপিটালের জন্যই দিয়েছে। তাহলে দেখো আগের অঙ্কটা যখন করলাম আমি প্রিমিয়াম নিয়ে অত কিছু মাথা ঘামাইনি, আগের অঙ্কেও প্রিমিয়াম ছিল, তার কারণ আগের অঙ্কে প্রিমিয়াম দিয়েছিল। প্রিমিয়াম যদি না দেয় তখন জার্নাল এন্ট্রি হালকা চেঞ্জ হবে, কি হবে না শেয়ার ক্যাপিটাল ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, $10, কারণ এক একটা শেয়ার 10 টাকা দাম। টু কলসিনিয়ার হবে না, আগে এখানে একটা জিনিস করতে হবে, সিকিউরিটিজ প্রিমিয়াম ডেবিট, কত ছিল প্রিমিয়াম 3 টাকা। দেখো আগের জার্নাল এন্ট্রি করলাম যখন শেয়ার ফরফিট হয়েছে সিকিউরিটিজ প্রিমিয়াম কিন্তু ডেবিট করে নি, কিন্তু এখন কেন করলাম, সবসময় মনে রাখবে সিকিউরিটিজ প্রিমিয়াম যদি না কালেক্ট করতে পারি, সিকিউরিটিজ প্রিমিয়াম যদি এরিয়ারের মধ্যে থাকে তাহলে সিকিউরিটিজ প্রিমিয়ামকে ডেবিট করতে হবে। তার কারণ কি, তুমি সিকিউরিটিজ প্রিমিয়াম যখন অ্যালটমেন্ট ডিউ করেছিলে তখন সিকিউরিটিজ প্রিমিয়াম আমরা ক্রেডিট করি, কিন্তু আমরা তো টাকা পাইনি,
টাকা যেহেতু কালেক্ট করতে পারেনি, সুতরাং সিকিউরিটিজ প্রিমিয়ামকে ক্যান্সেল করতে হবে, ডেবিট করতে হবে। তোমাদের যদি বুঝতে অসুবিধা পেয়েছি কি পাইনি কি করে বুঝবো, সবসময় মনে রাখবে যে ইনস্টলমেন্টে প্রিমিয়াম আছে, দেখো সেই ইনস্টলমেন্টে কল সিনিয়র আছে কিনা, যে ইনস্টলমেন্টে প্রিমিয়াম আছে সেই ইনস্টলমেন্টে কল সিনিয়র আছে কিনা। তো যে ইনস্টলমেন্টে প্রিমিয়াম আছে সেই ইনস্টলমেন্টে যদি কল সিনিয়র হয়, তার মানে তুমি প্রিমিয়ামের টাকা কালেক্ট করতে পারোনি। আর প্রিমিয়ামের টাকা কালেক্ট না করতে পারলে প্রিমিয়ামকে ডেবিট করতে হবে। তার কারণ যখন আমরা প্রিমিয়াম ডিউ করি তখন সিকিউরিটিজ প্রিমিয়ামকে ক্রেডিট করি। এখন যেহেতু প্রিমিয়ামের টাকা পায়নি এবং সেই শেয়ার বাতিল হয়ে যাচ্ছে, সুতরাং ওই প্রিমিয়ামকে ক্যান্সেল করে ডেবিট করতে হবে। আগের প্রবলেমটা ভেবে দেখো, আমরা কিন্তু প্রিমিয়াম নিয়ে কোনো কিছু মাথা ঘামাইনি, তার কারণ আগের অঙ্কে ফেল করেছিল ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল, অ্যালটমেন্ট দিয়ে দিয়েছিল, তাহলে প্রিমিয়ামের টাকা দিয়ে দিলে কোনো চাপ নেই। কিন্তু প্রিমিয়ামের টাকা যদি না দেয়, তাহলে শেয়ার ফরফিট করার সময় সিকিউরিটিজ প্রিমিয়ামকে ডেবিট করতে হবে। কি করে বুঝবো না, আবার বলছি, যদি ওইভাবে না মনে রাখতে পারো, তাহলে যে ইনস্টলমেন্টে প্রিমিয়াম আছে দেখো সেই সেম ইনস্টলমেন্টে কল সিনিয়র আছে কিনা। তাহলে আমার ইনস্টলমেন্ট কি, অ্যালটমেন্টে প্রিমিয়াম, আর এখানে দেখো আমার ফেল টু পে কি আছে, অ্যালটমেন্ট মানি আছে। তার মানে কল সিনিয়র এবং প্রিমিয়াম সেম ইনস্টলমেন্টে আছে, তাহলে সিকিউরিটিজ প্রিমিয়ামকে তোমার ডেবিট করতে হবে। তাহলে জার্নাল এন্ট্রি কি হলো, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 10 টাকা দামের শেয়ার তাই 10 টাকা, সিকিউরিটিজ প্রিমিয়াম ডেবিট 3 টাকা, তার কারণ 3 টাকা প্রিমিয়াম ছিল। টু কলস ইন এরিয়ার, তাহলে কলস ইন এরিয়ার মোট কত ছিল, 10 টাকা, তাহলে টু কলস ইন এরিয়ার 10 টাকা। আর টু শেয়ার ফর ফিউচার অ্যাকাউন্ট কত টাকা, যে টাকাটা কালেকশন করা ছিল, দ্যাটস মিন 3 টাকা। জাস্ট এর সঙ্গে নাম্বার গুণ করে দাও, 5 কেন 500 গুণ করে ডেবিট এবং ক্রেডিট টাকাগুলো বসিয়ে দেবে। ন্যারেশন একই রকম হবে, বিং 500 shares forfeited, 500 shares forfeited for non-payment of allotment and call money. এবার দেখো এই শেয়ারগুলোকে যদি রিইস্যু করি, 1 নম্বর যদি অ্যাট পার রিইস্যু করি, অ্যাট পার মানে কি, যা দাম যদি সেই দামেই রিইস্যু করি। দেখো 3টে কন্ডিশন কখনো একসঙ্গে হবে না, বারবার বলছি মনে রাখবে, যে কোনো একটাই কন্ডিশন হতে পারে। একটা লোক একই সঙ্গে 3টে সিনেমা হলে বসে থাকতে পারে না, যে কোনো একটা সিনেমা হলেই সে যাবে, যদি তার কাছে 3টে সিনেমা হলে যে কোনো একটা যাওয়ার অপশন থাকে। তাহলে ইফ দ্য শেয়ারস ওয়ার ফরফিটেড অ্যান্ড ইভেনচুয়ালি ইস্যুড টু আ নিউ শেয়ার হোল্ডার, দেখো প্রথমে অ্যাট পার বা 1 রুপিস কি বলেছি, 10 পার শেয়ার, তাহলে যদি 10 টাকা করে রিইস্যু হয়, তাহলে আমাদের আগে যা শিখেছি, একটা শেয়ার ইস্যু হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাঙ্কে টাকা ঢুকছে, আর যেহেতু কোনো ইনস্টলমেন্টে একবার টাকা নিচ্ছি, তাহলে টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। পাঁচশোটা শেয়ার ছিল, 500 ইন্টু 10 টাকা, বিং আগের অঙ্কে যা ন্যারেশন দিয়েছি সেম ন্যারেশন, আমি টাইম ওয়েস্ট করছি না। এরপর দেখো যে টাকাটা লাভ হয়েছে রিইস্যু করে আমাকে ট্রান্সফার করতে হবে কোথায়, ক্যাপিটাল রিজার্ভে। তাহলে আমার নেওয়া ছিল কত আগের ব্যক্তির কাছ থেকে, 3 টাকা, তাহলে আমি যেহেতু 10 টাকা দামের শেয়ার 10 টাকায় রিইস্যু করেছি, এই 3 টাকা তোমার পুরো প্রফিট রয়ে গেল, তাহলে 3 টাকাই ট্রান্সফার হয়ে যাবে ক্যাপিটাল রিজার্ভে। জার্নাল এন্ট্রি কি হবে, শেয়ার ফর ফিউচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। পাঁচশো ইন্টু 3 টাকা আগের ব্যক্তির কাছ থেকে যে টাকাটা নেওয়া ছিল, বিইং ন্যারেশন আগের মতোই সেম থাকছে, প্রফিট অন রিইস্যু অফ ফরফিটেড শেয়ার্স ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। তোমরা কমপ্লিট ন্যারেশন লিখবে, ন্যারেশন লেখা খুবই ইম্পর্টেন্ট, নাহলে মার্কস দেবে না। যদি শেয়ারসগুলোকে ধরো বেশি দামে রিইস্যু করে, সেই আগের অঙ্কের মতোই রেখেছি, দেখো আগের অঙ্কটাই জাস্ট আমি একটু হালকা চেঞ্জ করছি, 2 টাকা বেশি দামে, তার মানে কি 12 টাকা করে যদি রিইস্যু করে অ্যাট প্রিমিয়াম, তাহলে জার্নালিটি হবে কি, প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, তাহলে কত করে রিইস্যু হচ্ছে, 12 টাকা, তাহলে 12 টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল,
দেখো ক্যাপিটাল 10 টাকার বেশি কখনোই যাবে না, তাহলে এক্সট্রা যে 2 টাকা নিচ্ছে টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। টাকা ইন্টু জাস্ট 500 করে দাও। তাহলে যেহেতু 10 টাকা দামের শেয়ার 12 টাকা করে ইস্যু হচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 12 টাকা ইন্টু 500 টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, যেহেতু নমিনাল ভ্যালু 10 টাকা তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল 10 টাকা, তাহলে এক্সেস যে 2 টাকা নিল টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। এরপরে কি রিইস্যু করলে বললাম কি ক্যাপিটাল হিসাবে এন্ট্রি করতে হবে। তাহলে জার্নাল এন্ট্রি হচ্ছে কি শেয়ার ফর ফিউচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। কত টাকা 500 ইন্টু আগের ব্যক্তির কাছ থেকে কত নেওয়া ছিল 3 টাকা। একটা জিনিস সবসময় মনে রাখবে, অনেকে ভুল করে ভেবে ফেলে শেয়ারগুলোকে বোধহয় প্রফিটে রিইস্যু করা হয়। শেয়ার কখনো প্রফিটে রিইস্যু করা হয় না। সবসময় মনে রাখবে শেয়ার যদি তার ফেস ভ্যালু থেকে বেশি দামে বিক্রি করা হয় সেটাকে বলা হবে প্রিমিয়াম নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই যে ধরো আমি এত সময় বলছি ফর ফিউচার টু ক্যাপিটাল ইজ আ প্রফিট, অ্যাকচুয়ালি কি শেয়ার বাতিল করে রিইস্যু করার পর যে এক্সট্রা টাকা রয়ে গেছে আগের লোকের কাছ থেকে নেওয়া, সেটাকে আমরা প্রফিট বলছি। বিক্রি করার জন্য প্রফিট হচ্ছে না, বিক্রি করার পর আগের ব্যক্তির কাছ থেকে কালেকশন করা টাকা যদি রয়ে যায় তাহলে সেটা কি প্রফিট অন রিইস্যু অফ ফরফিটেড শেয়ারস বলা হবে। এবার লাস্ট যদি ডিসকাউন্টে রিইস্যু করা হয়, তাহলে ডিসকাউন্ট আগের অঙ্কটার সেম জিনিস লেখা আছে। যদি আমি 8 টাকা করে রিইস্যু করি বা 2 টাকা ডিসকাউন্টে রিইস্যু করি বা 20% ডিসকাউন্ট রিইস্যু করি, আলটিমেট 2 টাকা কম দামে বিক্রি করছি। তাহলে শেয়ার যদি কম দামে রিইস্যু করা হয় তার মানে কি আমি যদি একটা 10 টাকা দামের শেয়ার 8 টাকা করে রিইস্যু করি বা বিক্রি করি, আমার ব্যাংকে ঢুকবে কত 8 টাকা ঢুকবে, যে দামে বিক্রি করছি সেটাই আমার ব্যাংকে আসবে। তাহলে 8 ইন্টু 500। এবার বললাম কি এই যে 2 টাকা লস হচ্ছে, তাহলে এই লসের টাকাটা অ্যাডজাস্ট করতে বলা হয় কোথা থেকে না, এই যে শেয়ার ফর ফিউচার নামক অ্যাকাউন্টে বলা হয় কিছু টাকা রাখা আছে যেটা আগের ব্যক্তির কাছ থেকে পেয়েছিলাম, তাহলে লসটাকে এখান থেকে অ্যাডজাস্ট করতে হবে। এই জন্য শেয়ার ফর ফিউচার অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা 2 টাকা লস হচ্ছে 2 ইন্টু 500 আর 2 ইকুইটি শেয়ার ক্যাপিটাল পুরো 10 ইন্টু 500 being reissue of 500 forfeited shares of rupees 10 each at rupees 8 per share as per board resolution number dot dot dated dot dot same আগের মতোই। এরপর আমাকে চেক করতে হবে প্রফিট হচ্ছে কিনা। তাহলে দেখো আগের ব্যক্তির কাছ থেকে আমার কালেকশন করা ছিল কত 3 টাকা, আর নতুন ব্যক্তিকে বিক্রি করার জন্য আমার লস হলো কত 2 টাকা, তাহলেও তো 1 টাকা লাভ রয়ে যাচ্ছে। তাহলে লাভ আছে মানে জার্নালিটি করতে হবে শেয়ার ফর ফিউচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। তাহলে 3 টাকা নেওয়া ছিল 2 টাকা লস হলো, মাইনাস করছি 3 - 2 ইন্টু 500। দেখো অনেকে গুলিয়ে ফেলে অ্যাকচুয়ালি কি বলতো, ম্যাক্সিমাম তোমরা বন্ধু বান্ধবের মধ্যে মাথায় রাখবে রিইস্যু করার সময় একটা যেন বদ্ধপরিকর ধারণা হয়েই থাকে যে এই যে আমরা ধরো শেয়ার ফর ফিউচার অ্যাকাউন্ট ডেবিট করছি, দেখবে পরবর্তীকালে অনেক বন্ধু আছে একদম জার্নালিটি মুখস্থ লিখে ফেলে যে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট শেয়ার ফর ফিউচার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। কখনো আমি বলছি না মুখস্থ করবে না, শেয়ার ফর ফিউচার অ্যাকাউন্ট ডেবিট হতেও পারে নাও হতে পারে। শেয়ার ফর ফিউচার অ্যাকাউন্ট কখন ডেবিট হয় না, যে শেয়ারটা আমি রিইস্যু করছি সেটা যদি আমি কম দামে রিইস্যু করি তখনই শেয়ার ফর ফিউচার অ্যাকাউন্ট ডেবিট হবে, না হলে শেয়ার ফর ফিউচার ডেবিট হয় না। আর শেয়ার ফর ফিউচার অ্যাকাউন্ট কোনো লস অ্যাকাউন্ট নয়। শেয়ার ফর ফিউচার মানে কি শেয়ার ফর ফিউচার নামক অ্যাকাউন্টে অলরেডি আমার ক্রেডিট টাকা রাখা আছে, আমরা লসটাকে শেয়ার ফর ফিউচার অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাডজাস্ট করছি, যার ফলে শেয়ার ফর ফিউচার অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে। আগের দুটো যেমন দেখো অ্যাড পার বা অ্যাড প্রিমিয়াম যখন আমি রিইস্যু করছি তাহলে রিইস্যু করতে গিয়ে আমার কোনো লস হচ্ছে না, সুতরাং লস অ্যাডজাস্ট করতে হচ্ছে না, তাই আমরা কি করছি দেখো কোথাও শেয়ার ফর ফিউচার অ্যাকাউন্ট ডেবিট হয়নি 1 নম্বর আর 2 নম্বর কন্ডিশনে।
বাট 3 নম্বর কন্ডিশনে যেহেতু আমার পার শেয়ার 2 টাকা লস হচ্ছে, সুতরাং এই লসটা অ্যাডজাস্ট করছি কোথা থেকে? শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে, তাই শেয়ার ফরফিচার ডেবিট। কখনো মনে রাখবে না যে সবসময় যে কম দামে হলো শেয়ার ফরফিচার ডেবিট বা বেশি দামে হলো শেয়ার ফরফিচার ক্রেডিট, এরকম কোনো সেন্স নেই। শেয়ার সবসময় যদি তার ফেস ভ্যালুর থেকে বেশি দামে বিক্রি হয়, বেশি টাকাটা সবসময় সিকিউরিটিস প্রিমিয়াম। আর বর্তমানে শেয়ার ইস্যু করা ডিসকাউন্টে অ্যালাউড নয়, এটা যেহেতু রিইস্যু তাই ডিসকাউন্ট সম্ভব। তাও ম্যাক্সিমাম ডিসকাউন্ট কত হতে পারে বললাম না? এই অঙ্কের ক্ষেত্রে ম্যাক্সিমাম ডিসকাউন্ট দিতে পারতাম কত? 3 টাকা, কারণ আমার আগের ব্যক্তির কাছ থেকে 3 টাকা ছিল। সব সময় মনে রাখবে, এটা একটা শর্ট কোশ্চেনেও আসে যে শেয়ার ফরফিটেড শেয়ার রিইস্যু করার সময় ম্যাক্সিমাম ডিসকাউন্ট কত হতে পারে। তাহলে আগের ব্যক্তির কাছ থেকে যত টাকা ম্যাক্সিমাম কালেক্ট করা ছিল, মানে ওল্ড শেয়ার হোল্ডারের কাছ থেকে যত টাকা ম্যাক্সিমাম কালেক্ট করা ছিল, রিইস্যু করার সময় ম্যাক্সিমাম ডিসকাউন্টের পরিমাণ তত টাকাই হতে পারে, কখনোই তার থেকে বেশি হবে না। আর ডিসকাউন্ট যদি এখান থেকে কম থাকে, অবভিয়াসলি লাভ হবে। আর এই লাভটাকে ট্রান্সফার করতে হবে কোথায়? না, শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে, যেহেতু ক্যাপিটাল প্রফিট। চলো কপি করো। দেখো, অঙ্ক খাতায় কপি করাটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে তুমি কনসেপ্টটা বুঝছো কিনা। তুমি যদি কনসেপ্ট বুঝতে পারো, অঙ্কে কোনো প্রবলেম নেই। অনেকে যেমন এই জার্নালিটি মুখস্থ রেখে দেয়, আমি বলছি জার্নালিটি মুখস্থ করে তুমি কিচ্ছু করতে পারবে না। সিম্পল বিষয়টা বুঝতে হবে, কেন ডেবিট হচ্ছে, কেন ক্রেডিট হচ্ছে। যেমন দেখো এখানে কি হলো, শেয়ার ক্যাপিটাল ডেবিট হলো কত? 10 টাকা। তার কারণ কি, একটা শেয়ার বাতিল হচ্ছে মানে 10 টাকা আমার ক্যাপিটাল কমছে। এবার কথা হচ্ছে সিকিউরিটিস প্রিমিয়ামকে ডেবিট করলাম। সিকিউরিটিস প্রিমিয়ামকে কেন ডেবিট করলাম? না, সিকিউরিটিস প্রিমিয়ামের টাকাটা আমি কালেক্ট করতে পারিনি। তার কারণ কি, এই ব্যক্তি অ্যালটমেন্ট থেকে কলসিন এরিয়ার করেছিল। তাহলে যদি ও সিকিউরিটিস প্রিমিয়ামের টাকা দিয়ে দিত, কোনো চাপ ছিল না। কিন্তু সিকিউরিটিস প্রিমিয়ামের টাকা যেহেতু দিতে পারেনি, সুতরাং সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্টকে ক্যান্সেল করতে হবে। তার কারণ কি, যখন অ্যালটমেন্ট আমি ডিউ করেছিলাম, সিকিউরিটিস প্রিমিয়ামকে ক্রেডিট করেছিলাম। সিকিউরিটিস প্রিমিয়াম ক্রেডিট করে রেখেছি, সিকিউরিটিস প্রিমিয়াম এক ধরনের লাইবিলিটি। তাহলে আমার লাইবিলিটি কখন হবে? আমি যখন টাকা পাবো তবেই তো লাইবিলিটি হবে। তাহলে আমি এমন একজন ব্যক্তিকে শেয়ার দিয়েছি যে আমাকে সিকিউরিটিস প্রিমিয়ামের টাকা দেয়নি এবং তার শেয়ার আমি বাতিলও করে দিয়েছি। তাহলে সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্টে তো আমার ক্রেডিট করা রয়েছে টাকাটা, তাহলে ওই টাকা তো ব্যালেন্স শিটের লাইবিলিটিতে শো হয়ে যাবে। তাহলে যেহেতু আমি টাকা কালেক্ট করতে পারিনি, তাহলে লাইবিলিটি কিসের? ওই জন্য সিকিউরিটিস প্রিমিয়াম নামক যে লাইবিলিটি অ্যাকাউন্ট তৈরি হয়েছিল সেটাকে আমরা ক্যান্সেল করছি। তাই সিকিউরিটিস প্রিমিয়াম ডেবিট হচ্ছে টু কলসিন এরিয়ার যত টাকা বাকি ছিল, আর যেটা টাকাটা আমি ক্যাপিটাল বাবদ কালেকশন করেছিলাম সেটা শেয়ার ফর ফিউচারে। সবসময় এই জিনিসটা মাথায় রাখবে, শেয়ার ফর ফিউচার অ্যাকাউন্টে যায় ক্যাপিটাল বাবদ যত টাকা কালেকশন করেছি। শেয়ার ক্যাপিটাল ডেবিট হয় আইদার কল্ড আপ ভ্যালু অর ফেস ভ্যালু। আর সিকিউরিটিস প্রিমিয়াম তখনই ডেবিট হবে যদি সিকিউরিটিস প্রিমিয়ামের টাকা আমি কালেক্ট করতে না পারি। কি করে বুঝবো? না, যে ইনস্টলমেন্টে কলসিন এরিয়ার হয়েছে সেখানে কি সিকিউরিটিস প্রিমিয়াম ছিল? যদি অপশান ইয়েস হয়ে যায়, অবভিয়াসলি তাহলে সিকিউরিটিস প্রিমিয়ামকে তোমার ডেবিট করতে হবে। তার কারণ এই লাইবিলিটিটা তোমার আদৌ নেই, তুমি টাকা কালেকশন করোনি। রিইস্যু করার সময় সবসময় মনে রাখতে হবে কি দামে রিইস্যু হচ্ছে, অ্যাট পার, অ্যাট প্রিমিয়াম না অ্যাট ডিসকাউন্ট। তাহলে অ্যাট পার হলে তার মানে কি যা দাম সেই দাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। যদি বেশি দামে বিক্রি হয় তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিস প্রিমিয়াম। আর যদি কম দামে রিইস্যু হয় তাহলে মনে রাখতে হবে যতটুকু কম দামে রিইস্যু হচ্ছে সেই লসটা আমাকে শেয়ার ফর ফিউচার অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে আমরা একটা অ্যাকাউন্ট থেকে তত টাকাই লস অ্যাডজাস্ট করতে পারি যত টাকা সেখানে থাকে। তাহলে যার জন্য এই জন্যই কি ম্যাক্সিমাম ডিসকাউন্টের পরিমাণ কি ওই কালেকশন অ্যামাউন্ট। তার কারণ কি বলছি, আমরা কোনো জায়গা থেকে লস ততটাই অ্যাডজাস্ট করতে পারি যতটা সেখানে আছে। তাহলে যেখানে যদি আমি 3 টাকা কালেকশন করি সেখানে কখনোই 4 টাকা লস অ্যাডজাস্ট করতে পারবো না। ওই জন্যই নিয়ম হচ্ছে কি, যত টাকা ম্যাক্সিমাম আমি কালেক্ট করে রেখেছি আগের ব্যক্তির থেকে, ডিসকাউন্ট তত টাকাই হতে পারে, তার বেশি ডিসকাউন্ট হতে পারে না। এরপর ক্যাপিটাল রিজার্ভ ক্যালকুলেট করার রুলস কি না, আগের ব্যক্তির কাছ থেকে আমি কত কালেকশন করে রেখেছিলাম যার শেয়ারগুলো বাতিল করে দিয়েছি, দ্যাটস মিন শেয়ার ফরফিটেড শেয়ারসে পার শেয়ার ভাববে 3 টাকা ছিল। তারপর নিজেকে কোশ্চেন করবো, যখন আমি শেয়ারগুলোকে রিইস্যু করেছি আমি কি কম দামে রিইস্যু করেছি? যদি অপশান ইয়েস হয় তাহলে কিছু মাইনাস হবে, যেমন এখানে 3 টাকা কালেকশন ছিল, 2 টাকা কম দামে রিইস্যু করেছি, ওই জন্য 2 টাকা মাইনাস করে ইন্টু 500 টাকা। আর এই যে 1 নম্বর কন্ডিশন 2 নম্বর কন্ডিশনে আমি তো রিইস্যু করার সময় কোনো কম দামে রিইস্যু করিনি,
তার মানে যে টাকা আগের ব্যক্তির কাছ থেকে নেওয়া ছিল পুরোটাই প্রফিট, ওই জন্য পুরোটাই ক্যাপিটাল হিসাবে চলে যাবে। তোমাদের যদি এই চ্যাপ্টারে কোথাও প্রবলেম হয়ে থাকে সে শুধুমাত্র ফরফিচার আর রিইস্যুতেই প্রবলেম হবে, আর কোথাও না। আবার বলছি, তোমাদের যদি এই চ্যাপ্টারে কোথাও প্রবলেম হয়ে থাকে সে তাও প্রবলেম হওয়ার মূল কারণ হবে ফরফিচার আর রিইস্যু। আমি বারবার বলবো এই ভিডিওটাকে পারলে 2-3 বার দেখো। তোমাদের যদি অঙ্ক আটকায় এখানেই আটকাবে, আর কোথাও আটকাবে না। ভিডিওটাকে 2-3 বার দেখো দরকার হলে। ইভেন আমি তোমাদের এই ভিডিওটা শুধুমাত্র ডাউনলোড অপশন দেবো, এই একটা ভিডিও তোমাদেরকে শুধুমাত্র ডাউনলোড অপশন দেবো, তোমরা ডাউনলোড করে রেখে দিও পারলে, বাট এখনই দেবো না, কারণ এখনই দেখে দিলে সবাই ডাউনলোড করে রাখবে, দেখবে না। আগে আমাকে সবাই যে 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 পাঠাচ্ছে ছবিগুলো অঙ্কগুলো করে তাদেরকেই শুধুমাত্র ডাউনলোড অপশন দেবো। এই ভিডিওটাকে পারলে 2-3 বার দেখো। তোমাদের বারবার বলছি, যদি এই চ্যাপ্টারে কোথাও প্রবলেম হয়ে থাকে সে শুধুমাত্র ফরফিচার আর রিইস্যুতে দেবে, কারণ ফরফিচার দেখো প্রতি ক্ষেত্রে রিইস্যুই 3ভাবেই হয়, আর অন্য কোনোভাবে হয় না। বাট ফরফিচার দেখো কীভাবে বারবার ডাইমেনশনটা চেঞ্জ হয়। তোমার যদি কনসেপ্ট না থাকে তুমি কীভাবে কেস খেতে পারো, সেম অঙ্কটাকে আমি দেখো আরেকটু মডিফাই করে দিচ্ছি পরেই। যদি তুমি কনসেপচুয়ালি না ভাবো তুমি অবভিয়াসলি অঙ্ক ভুল করবে। দেখো এখানেও আমি শুধু ফরফিচার রিইস্যু ওইগুলোই রেখেছি, তোমাদেরকে এই অ্যাপ্লিকেশন রিসিপ্ট হিসেবে জার্নালিটি যখন বড় অঙ্ক থাকবে নিজেরা করবে, একদম অ্যাপ্লিকেশন থেকে ফাইনাল কল পর্যন্ত করতে হবে, তারপরে এটা। তার মানে টোটাল অঙ্ক আমাদের ম্যাক্সিমাম এতগুলো জার্নালিটি হতে পারে, অ্যাপ্লিকেশন রিসিপ্ট থেকে শেয়ার ফরফিট করার পর রিইস্যু পর্যন্ত। একদম সেম অঙ্কই রেখেছি আমি। 10 টাকা দামের শেয়ার, 3 টাকা অ্যাপ্লিকেশন, 6 টাকা অ্যালটমেন্ট, তার মধ্যে 3 টাকা প্রিমিয়াম, 4 টাকা ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। কিন্তু এখানে দেখো কি করেছি আমি, দ্য কোম্পানি রিসিভ অল মানিজ এক্সেপ্ট অন 500 শেয়ার্স হেল্ড বাই ওয়ান শেয়ার হোল্ডার হু ফেল টু পে দ্য অ্যালটমেন্ট অ্যান্ড কল মানি। তার মানে কি একজন ভদ্রলোক অ্যালটমেন্ট এবং কল মানি দিতে পারেনি। অ্যানাদার শেয়ার হোল্ডার হোল্ডিং 300 শেয়ার্স ফেল টু পে কল মানি, আরেকজন শেয়ার হোল্ডার যে কল মানি দিতে পারেনি। তার মানে কি প্রথম ব্যক্তি 2টো ইনস্টলমেন্ট দেয়নি এবং দ্বিতীয় ব্যক্তি 1টা ইনস্টলমেন্ট দেয়নি, শেয়ারগুলোকে বাতিল করা হয়েছে, এই একই কন্ডিশনে রিইস্যু হয়েছে। তাহলে দেখো জার্নাল এন্ট্রি কি হবে, অবভিয়াসলি শেয়ারগুলো যখন বাতিল হবে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। কত শেয়ার আছে মোট, দুজন, একজনের 500 আরেকজনের 300, তাহলে 800 শেয়ার হয়ে যাচ্ছে। 800 ইন্টু 10, দুজন শেয়ার হোল্ডারের শেয়ার বাতিল করে দেওয়া হচ্ছে, একজনের 500 শেয়ার একজনের 300 শেয়ার, মোট 800। টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট, টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট। এবার বক্তব্য হচ্ছে সিকিউরিটিজ প্রিমিয়াম কি এখানে ডেবিট হবে কি হবে না। আবার বলছি, সিকিউরিটিজ প্রিমিয়াম কি ডেবিট হবে কি হবে না, অ্যান্সার ইয়েস। তার কারণ কি দেখো, সিকিউরিটিজ প্রিমিয়াম আছে কোথায়, অ্যালটমেন্টে। সেকেন্ড ব্যক্তি কি করেছে, কল মানি ফেল করেছে, তাহলে সেকেন্ড ব্যক্তির জন্য না, কিন্তু ফার্স্ট ব্যক্তি কি করেছে, অ্যালটমেন্টও দেয়নি কল মানিও দেয়নি। তার মানে প্রথম ব্যক্তি দুটো ইনস্টলমেন্ট ফেল করেছে, তার মধ্যে অ্যালটমেন্ট রয়েছে। তাহলে এই যে অ্যালটমেন্টে প্রিমিয়াম রয়েছে আর অ্যালটমেন্ট ফেইল রয়েছে, তার মানে কি প্রিমিয়ামের টাকা কালেকশন হয়নি, আর প্রিমিয়ামের টাকা কালেকশন না হলেই সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট। আটশো হবে না 300 হবে না 500 হবে, 800 না 300 না 500, অ্যান্সার হচ্ছে 500। তার কারণ দ্বিতীয় ব্যক্তি তো প্রিমিয়ামের টাকা দিয়ে দিয়েছে, তাহলে দ্বিতীয় ব্যক্তির জন্য প্রিমিয়াম ডেবিট হচ্ছে না, ডেবিট হচ্ছে কার জন্য, প্রথম ব্যক্তির জন্য। তাহলে প্রথম ব্যক্তির শেয়ার কত ছিল, 500 শেয়ার। তাহলে বারবার বলছি, সবসময় মনে রাখবে সিকিউরিটিজ প্রিমিয়াম তখনই ডেবিট হবে যদি প্রিমিয়ামের টাকা কালেক্ট না হয়। কি করে বুঝবো না, যে ইনস্টলমেন্টে প্রিমিয়াম আছে সেখানেই কলসিন এরিয়া আছে কিনা। দেখো সেখানে কলসিন এরিয়ার কতগুলো শেয়ারের আছে, 500 শেয়ারের, তাহলে সিকিউরিটিজ প্রিমিয়াম ডেবিট 500 ইন্টু 3। এরপর দেখো কলসিন এরিয়ার, তাহলে কলসিন এরিয়ার তো দুজন, প্রথম ব্যক্তির কত ছিল 500 শেয়ার,
তাহলে ও দেয়নি কটা ইনস্টলমেন্ট, দুটো ইনস্টলমেন্ট। দুটো ইনস্টলমেন্ট মানে কি অ্যালটমেন্ট আর ফার্স্ট কল, তাহলে ইন্টু 10। আর সেকেন্ড ব্যক্তির আছে কটা 300 শেয়ার ইন্টু দেয়নি শুধুমাত্র কল, কল মানে কত 4 টাকা, তাহলে 4 টাকা। বোঝা গেল ব্যাপারটা? টু কল সিনারিয়ার বারবার বলছি কত না, যে টাকাটা দেয়নি, তাহলে প্রথম ব্যক্তি দেয়নি দুটো ইনস্টলমেন্ট, দুটো ইনস্টলমেন্ট মানে কি অ্যালটমেন্ট আর ফার্স্ট কল, তাহলে অ্যালটমেন্ট ছিল 6 টাকা, ফার্স্ট কল 4 টাকা, হয় 10 টাকা, তাহলে 500 শেয়ার ইন্টু 10। আর দ্বিতীয় ব্যক্তি দেয়নি কি শুধুমাত্র কল মানি, তার মানে কল মানি কত ছিল 4 টাকা, তাহলে ও 300 শেয়ার ইন্টু 4 টাকা। এবার টু শেয়ার ফরফিচার, শেয়ার ফরফিচার মানে কি ক্যাপিটালের জন্য কত কালেকশন হয়েছে, তাহলে এই দুখানা ব্যক্তিকে আবার আলাদা করছি, প্রথম ব্যক্তির 500 শেয়ার, দ্বিতীয় ব্যক্তির 300 শেয়ার। তাহলে প্রথম ব্যক্তি দেয়নি অ্যালটমেন্ট আর ফার্স্ট কল, তাহলে দিয়েছে কি অনলি অ্যাপ্লিকেশন, তার মানে কি 3 টাকা। প্রথম ব্যক্তি অ্যালটমেন্ট আর ফার্স্ট কল দেয়নি, ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল, তাহলে দিয়েছে কি শুধুমাত্র অ্যাপ্লিকেশন, তাহলে অ্যাপ্লিকেশন ছিল কত 3 টাকা, তাহলে 3 টাকা কালেকশন। আর দ্বিতীয় ব্যক্তি দেয়নি শুধুমাত্র কত ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল 4 টাকা, তাহলে দিয়েছে কত 6 আর 3 9 টাকা, কিন্তু 9 টাকার মধ্যে তো 3 টাকা প্রিমিয়াম রয়েছে, তার মানে দিয়েছে কত 6 টাকা। সবসময় মনে রাখবে শেয়ার ফরফিচারে যায় ক্যাপিটাল বাবদ যে টাকাটা কালেকশন হচ্ছে। তাহলে আমি একটু লিখে নিই, এরিয়ার দরকার নেই আমার, কালেকশনটাই দরকার, কারণ রিইস্যুতে কালেকশনটা কাজে লাগে। কালেকশন টুয়ার্ডস ক্যাপিটাল, ক্যাপিটাল বাবদ কি কালেকশন করেছিলাম, ফার্স্ট পার্সন 3 টাকা, আর সেকেন্ড পার্সন 9 মাইনাস 3 6 টাকা, কারণ ও দিয়েছিল কি অ্যাপ্লিকেশন আর অ্যালটমেন্ট, 3 আর 6 9 টাকা হয়, সেখান থেকে 3 টাকা কি প্রিমিয়াম ছিল, সেই 3 টাকা মাইনাস করে দিয়ে দিলাম। তাহলে প্রথম ব্যক্তির ক্যাপিটাল ও 3 টাকা কালেকশন ছিল বা আমরা এখানে ক্যালকুলেশন করেছি, আর দ্বিতীয় ব্যক্তির 6 টাকা কালেকশন ছিল, এটা মাথায় রাখবে। তাহলে এটা গেল শেয়ার ফরফিচার। রিইস্যু যদি অ্যাট পার করি, অর্থাৎ যা দামের শেয়ার সেই দামেই করে দিলাম, একই জার্নাল এন্ট্রি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। দেখো তোমরা কিন্তু জার্নালের ছক প্রপারলি কেটে করবে, তাহলে 800টা শেয়ার আছে 10 টাকা দাম, কারণ মোট বাতিল করেছি কতগুলো 800, being reissue of 800 forfeited shares of rupees 10 each at par as per board's resolution number ... dated ... যেমন আগে ন্যারেশন লিখেছো ওখান থেকে দেখে নিও। এরপর ক্যাপিটাল রিজার্ভ সেই একই, তাহলে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। তাহলে কত হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ, না দেখো আমার টোটাল কালেকশন কত ছিল, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কালেকশন করা আছে 500 ইন্টু 3 আর 300 ইন্টু 6 লেখা আছে, তাহলে 500 ইন্টু 3 প্লাস 500 ইন্টু 6, এটা টোটাল কালেকশন, মাইনাস আমার টোটাল লস হচ্ছে কত, মোট 800টা শেয়ার, সরি কোনো লসই তো নেই, কারণ যা দাম সেই দামে রিইস্যু করছি, তাহলে পুরোটাই লাভ। তাহলে পুরো শেয়ার ফরফিচার টাকাটা ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার হচ্ছে 500 ইন্টু 3 টাকা প্লাস 500 ইন্টু 6 টাকা। ডেবিট ক্রেডিটে ঠিকঠাকভাবে টাকা লিখবে। যদি অ্যাড প্রিমিয়াম রিইস্যু হয়, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, দেখো 12 টাকা করে ইস্যু করছি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 800 ইন্টু 12, সেম লেখা যেহেতু অঙ্ক আছে আমি আর পড়ছি না, তাহলে টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল দশ টাকা, আর 2 এক্সট্রা টাকা মানেই কি সিকিউরিটিজ প্রিমিয়াম 800 ইন্টু 2,
লাস্ট ক্যাপিটাল হিসাবে ট্রান্সফার এন্ট্রি, শেয়ার ফর ফিউচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। একই যে টাকা কালেকশন ছিল 500 ইন্টু 3 প্লাস, আচ্ছা আগেরটা আমি দুটোই 500 লিখে ফেলেছি, সরি এখানে 300 ইন্টু 6, 500 ইন্টু 3, 300 ইন্টু 6, ঠিক করে নেবে নিজেরা, ওটা মিস্টেকলি লেখা হয়ে গেছে। এবার যদি অ্যাড ডিসকাউন্ট রিইস্যু হয়, তাহলে অ্যাড ডিসকাউন্ট মানে কত, 8 টাকা করে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 800 ইন্টু 8, এবার লস হচ্ছে মানে কি, অ্যাডজাস্ট করতে হবে শেয়ার ফরফিচার অ্যাকাউন্টের মাধ্যমে, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট 800 ইন্টু 2 টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 800 ইন্টু 10 বিং ডট ডট। এবার দেখো ক্যাপিটাল রিজার্ভ ক্যালকুলেট করবো একই রকম, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। কত হচ্ছে না, কালেকশন কি ছিল 500 ইন্টু 3, আমাদের এখানে করাই আছে যে 500 ইন্টু, বা এখানে লেখা আছে ফার্স্ট পার্সনের কাছ থেকে 3 টাকা, সেকেন্ড পার্সনের কাছ থেকে 6 টাকা, প্লাস 300 ইন্টু 6, তাহলে এটা কালেকশন ছিল। এবার দেখো প্রতিটা শেয়ারে, এই 800টা শেয়ারে প্রত্যেকটা শেয়ারে তোমার 2 টাকা করে লস হয়েছে, মাইনাস 800 ইন্টু 2, তাহলে 500 ইন্টু 3 প্লাস 300 ইন্টু 6 মাইনাস কি না, প্রত্যেকটা শেয়ারে আমার লস হয়েছে কত, 2 টাকা করে, তাই মাইনাস 800 ইন্টু 2। বা এটাকে তুমি অন্যভাবে ক্যালকুলেশন করতে পারতে, যে 500 ইন্টু 3 মাইনাস 2, কারণ 3 টাকা নেওয়া ছিল, এই যে 3 টাকা নেওয়া ছিল আর 2 টাকা লস হয়েছে, প্লাস, তাহলে এখানে ব্র্যাকেট আর ব্র্যাকেট দিতে হবে, সরল করছি মনে হবে, আবার 300টা শেয়ার ছিল যাদের কাছ থেকে 6 টাকা নেওয়া ছিল আর 2 টাকা লস হলো, একই ব্যাপার, যেটা ক্যালকুলেশন করতে ইচ্ছে করে সেটা করবে। বাট আমি বলবো ওয়ার্কিংসে তোমরা এটা লিখবে যে ক্যাপিটাল রিজার্ভ ইকুয়াল টু বলে ক্যালকুলেশনটা অবশ্যই ওয়ার্কিংসে দেখাবে। দেখো আমার এখানে করতে আমি জার্নালের ছক কাটে নিয়ে একবারে তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, যদি বইয়ের অঙ্ক পরপর করাতে হয় আমার 2-3টে ক্লাস মিনিমাম লেগে যাবে, সেটা আমি একটা ক্লাসে চেষ্টা করলাম কি কত রকমভাবে ফরফিচার দিতে পারে, কত রকমভাবে রিইস্যু দিতে পারে। এখনও ফরফিচারের আরেকটা টাইপ আছে, অ্যাকচুয়ালি টাইপ না, ওই যে বুঝতে হবে কোন জায়গায় শেয়ারগুলোকে বাতিল করছে, রিইস্যু মানে আরও একটা ভিডিও আমাকে তৈরি করতে হবে ফরফিচার আর রিইস্যু নিয়ে। তোমাদের বারবার বলছি যদি কোনো কিছু কনফিউজ করে থাকে, কোনো চ্যাপ্টার যদি তোমাদের কনফিউজ করে, সে হচ্ছে একমাত্র চ্যাপ্টারে, মানে এই চ্যাপ্টারে যদি কোনো কিছু কনফিউজ করে সে হচ্ছে একমাত্র এটাই, কিভাবে তুমি ফরফিচার করবে এবং ফরফিচার রিইস্যু, বিশেষ করে ক্যাপিটাল রিজার্ভ তো ম্যাক্সিমাম স্টুডেন্ট ক্যাপিটাল রিজার্ভ ভুল ক্যালকুলেশন করে। সবসময় একটা জিনিস মাথায় রাখে যে শেয়ার রিইস্যু হলে হয় ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট হবে, নয় শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ক্রেডিট হবে, এরকম কোনো ব্যাপার নেই। শেয়ার রিইস্যুর ক্ষেত্রে শেয়ার ফরফিচার ডেবিট হতে পারে, তবে ওই একমাত্র তখনই যদি শেয়ার কম দামে রিইস্যু করা হয়, না হলে হবে না। এবার যেমন তোমাদের আমি এখনো একটা শেয়ার ফরফিচারও দেখাইনি যে কল্ড আপ ভ্যালু, তোমাদেরকে এর পরে ভিডিওতে তৈরি করতে হবে কি না, কল্ড আপ ভ্যালুতে শেয়ারগুলোকে যদি ফরফিট করা হয়, এর জন্য তোমাদেরকে কল্ড আপ ভ্যালু, পেইড আপ ভ্যালু প্রত্যেকটা সেন্স কমপ্লিট নলেজ দরকার হবে। তো এই ভিডিওটাকে আমি বারবার বলবো, একবার দেখা গেলে পারলে আবার দেখো, খুব ইম্পর্টেন্ট। তোমাদের যদি প্রবলেম তৈরি হয়ে থাকে এই একটা জায়গাতেই, আর অন্য এই চ্যাপ্টার কোথাও প্রবলেম তৈরি হবে না।
ম্যাক্সিমাম দেখবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে এটাকে মুখস্থ করে নেয়। আমি বলবো কেউই মুখস্থ করবে না, বোঝো কেন ডেবিট হচ্ছে কেন ক্রেডিট হচ্ছে, জাস্ট আর কিচ্ছু না। তিনটে অঙ্ক একই জিনিসকে আমি চেঞ্জ করেছি যাতে তোমাদেরকে মাইন্ড চেঞ্জ না হয় যে একই অঙ্ক কীভাবে চেঞ্জ হয়ে যেতে পারে। আমি এই অঙ্কের উপরই পরের দিন আবার মডিফাই করব। তো চেষ্টা করবে রিইস্যু আর ফরফিচারের জন্য কোনো প্রবলেম না থাকে। আপাতত এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে বাকিটা ক্লিয়ার করছি ফরফিচার আর রিইস্যু। বাট তোমাদের যদি বড় অঙ্ক থাকে এইরকমই থাকবে, যত ঘোটালা আসে ছোট অঙ্কে। যদি তোমাদেরকে জার্নাল এন্ট্রি করতে হলে একদম পুরো প্রথম থেকে সব করতে হবে, অ্যাপ্লিকেশন রিসিভ, অ্যাপ্লিকেশন ট্রান্সফার, অ্যালটমেন্ট ডিউ। আমি জাস্ট ফরফিচার রিইস্যু বুঝিয়ে দিলাম, দ্যাটস মিন কি ওই অঙ্কের পিছনে গিয়ে এগুলো অ্যাড হয়ে যাচ্ছে, তিনটে করে জার্নাল এন্ট্রি এক্সট্রা। তবে হ্যাঁ, একই সঙ্গে তিনটেই হতে পারে না, সবসময় মাথায় রাখবে হয় অ্যাড পার, নয় অ্যাড প্রিমিয়াম, নয় অ্যাড ডিসকাউন্ট। তিনটেই কখনো ভেবো না একসাথে হবে। চলো ফিনিশ।